প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রেডিমেড রাঁধুনির হালিম কিভাবে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনির হালিম প্যাকেট নিয়েছি। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি। এই কুসুম গরম পানিতেই আমি হালিমটা ভিজিয়ে রাখবো। এখন আমি হালিমটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। আমি মাংসগুলো ছোট বড় পিস আছে, আমি সব ধরনের পিসটাই করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে মাংসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 2-3 টুকরো দারচিনি, কটা এলাচ নিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, 2 চা চামচ জিরা বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পানিতেই আমি মাংসটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আরো 10 মিনিট ধরে কষিয়ে নেব। আমি মাংসটা পুরোপুরি ভাবে রান্নাটা করে নিয়েছি। চুনটা ভিজিয়ে রাখছি, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। এখানে হালিমটা মাংসটা একটু সিদ্ধ কম হলে সমস্যা নেই, হালিমটা রান্না হতে হতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপরও আমি পুরোপুরিভাবে মাংসটা রান্না করে নিয়েছি। চেষ্টা করবেন পুরোপুরি রান্না করে নিয়ে তারপরে দেওয়ার জন্য। হালিমের মাংসটা একটু গলা গলা হলে খেতে ভালো লাগে।
এখন আমি হালিমটা অনবরত এখানে আমি হালিমটা অনবরত লাড়াচাড়া দিতে থাকবো, না হলে এখানে হালিমটা নিচে ধরে যাবে। বারবার লাড়া দিতে থাকবো। এখানে আমি 1 ঘন্টা মিশ্রণটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এই হালিমটা ফুটতে সাহায্য করবে, কারণ খুব দ্রুত ফুটে যাবে যদি এইরকম কুসুম কুসুম গরম পানিতে হালিমটা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু রান্না করতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। নাহলে কিন্তু একটু সময় নিয়েই হালিমটা রান্না করতে হয়। তারপর যদি একটু ভিজিয়ে রাখেন তত একটা সময় লাগে না। এইভাবেই যদি হালিমটা রান্না করেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একটু সময় নিয়ে হালিম রান্না করতে হবে, তাহলে হালিমের যত পরিমাণ জাল আসবে হালিমটা খেতে তত ভালো লাগবে। যেহেতু আমি ভিজিয়ে রাখছি সেক্ষেত্রে একটু সময়টা কম লাগবে। আমি মিশ্রণটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিছু কাঁচামরিচ, আস্ত মরিচগুলোই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা খুবই কম ব্যবহার করেছি, কিন্তু হালিমটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। যেহেতু এখানে আমি কুচানো কাঁচামরিচ ব্যবহার করব, সেক্ষেত্রে আমি গুঁড়া মরিচটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়া মরিচটা ব্যবহার করবেন। আমি হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা চামচ ব্যবহার করছি, কারণ এক্ষেত্রে এখন হালিমটা একটু ঘন হয়ে আসছে, নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা চামচের মাধ্যমে একটু ঘন ঘন লাড়া দিতে হবে। যেহেতু এখানে মশলাটা ব্যবহার করা হবে, সেক্ষেত্রে অন্য মশলা একটু কম হলে কোনো সমস্যা নেই। কারণ লবণটা এখানে একটু কমিয়ে দিয়ে চেষ্টা করবেন, কারণ মশলার গায়ে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে। মিশ্রণের সাথে যে হালিমের মশলাটা থাকে সেটাতে অনেক লবণ থাকে। হালিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্টাইলে হালিম। এই হালিমটা খেতে কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি হালিম। এটা আমরা সবাই রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য, তাই আমরা একটু কষ্ট হলেও নিজেরা যদি বাসায় তৈরি করে নিতে পারি এরকম মজাদার হালিম, তাহলে তো আর আমাদের রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় না। যদি আমার হালিমের রেসিপিটা আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.